নমস্কার বন্ধুরা, অর্পিতার শৌখিনতা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ক্ষীরের রেসিপি। বাড়িতে গোপাল ঠাকুর থাকলে আমরা ক্ষীর বানিয়ে থাকি, আর ক্ষীর বানানো এমন কোনো ব্যাপারই না। যারা নতুন রাঁধুনি তারা দেখে নাও কিভাবে ক্ষীর বানাতে হয়। আমি শুধু দুধ দিয়ে ক্ষীর বানিয়ে তোমাদের দেখাবো, চিনি ছাড়া। প্রথমে আমি ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। এখানে 700 গ্রাম দুধ নিয়েছি। এখানে আমি গরুর দুধ নিয়েছি। খাঁটি গরুর দুধ দিয়ে ক্ষীর বানিয়ে তোমাদের দেখাবো। প্রথমে মিডিয়াম ফ্লেমে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম দুধটা, 3 মিনিট মতো। এবার আমি লো ফ্লেমে দিয়ে দেব। লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে দুধটা শুকিয়ে নেব। আস্তে আস্তে দুধটা শুকিয়ে নিচ্ছি। আর দেখো সর পড়তে শুরু হয়েছে। পাশ থেকে দেখো দুধের সর পড়ছে। এভাবে করে দুধটা আস্তে আস্তে পুরোটাই শুকিয়ে নেব। দুধটা শুকিয়ে গেলে দেখবে যে দুধটা আস্তে আস্তে একদম ঘন হয়ে ক্ষীর জমে গেছে। দেখতেই পাচ্ছ যে দুধটা ক্ষীর পড়তে শুরু হয়েছে। এবার দেখো দুধটা একদম শুকিয়ে ক্ষীর হয়ে গেছে। এই অবস্থায় এটা আমি নামিয়ে নেব একটা পাত্রে। গোপাল ঠাকুরের জন্য যদি তোমরা করে থাকো তাহলে পেতলের বাটিতে তুলে নিতে পারো। আমি এখানে একটা প্লেটে তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আশা করি ক্ষীর বানানোর পদ্ধতি তোমাদের ভালো লেগেছে। আর এটি একদম সহজ পদ্ধতি। আর ক্ষীর এভাবেই বানাতে হয়। একদম সহজ একটা রেসিপি তোমাদের দেখালাম। আর তোমাদের যদি ভালো লাগে আমার এই রেসিপি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই, এবং আমাকে সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে আমি আরও অনেক ভিডিও তোমাদের দেখাতে পারবো। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।